শুরু করেন। নমস্কার। আজ 12ই জানুয়ারি ভারত পথিক বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের শুভ আবির্ভাব দিবস। 1863 খ্রিস্টাব্দে পরাধীন ভারতবর্ষে ভারতবাসী যখন দিশেহারা, ইংরেজ শোষণে অত্যাচারে, যেখানে এই দেশের মানুষ বাঁচার রাস্তা খুঁজে পাচ্ছিল না, কুসংস্কার, ধর্মীয় কুসংস্কার, সামাজিক কুসংস্কার, অর্থনৈতিক শোষণ সব কিছুর জাতাকলে পড়ে ভারতবাসীর প্রাণ উষ্ঠাগত এমন একটি অন্ধকারময় দিনে, বিভীষিকাময় দিনে এই স্বামী বিবেকানন্দের জন্ম হয়েছিল পশ্চিমবঙ্গের কলকাতা শহরের সম্ভ্রান্ত পরিবারে। তো সেই সময়ে জন্ম নিয়ে স্বামীজি যেই কাজটা করেছেন, তার আয়ুষ্কাল মাত্র 39 বছর। এই সময়ের মধ্যে তিনি গোটা ভারতবাসীকে নূতন করে দিশা দেখিয়েছেন সর্বক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে, সমাজ সংস্কারের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, কি বলবো, মানুষের মুক্তির সমস্ত দিকে তিনি তার সুস্পষ্ট চিন্তাভাবনা, তার নির্দেশনা তুলে ধরেছেন। তাকে বলা হয় ভারত পথিক। স্বামী বিবেকানন্দ আমরা জানি ছোটোবেলা থেকেই ছিলেন যুক্তিবাদী। তার স্কুল কলেজ লাইফ থেকেই তিনি ছিলেন প্রখর যুক্তিবাদী এবং তিনি কুসংস্কার বিরোধী। এবং আমরা পরবর্তীকালে দেখতে পাই যখন তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্যত্ব লাভ করেন, তার সান্নিধ্যে তার বিচার ক্ষমতা, তার কি বলবো মনের বিস্তার ঘটে। তিনি ভারতের চিরন্তন যে আদর্শ, ঐতিহ্য, আধ্যাত্মিকতা, বাণীকে, বেদান্তের বাণীকে, বেদের বাণীকে তিনি ভারতবর্ষ থেকে বিশ্বের বুকে ছড়িয়ে দেন। সেই শিকাগোর বিখ্যাত বক্তৃতা আমরা জানতে পারি। বিশ্ব মহাধর্ম সম্মেলন উপলক্ষে তিনি সেখানে উপস্থিত হয়ে তার প্রথম বাণীতেই বিশ্ববাসীকে মুগ্ধ করেছিলেন। সেই আহ্বানটা আমরা সবাই জানি, মাই ডিয়ার্স সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। এই কথাটা বলেই তিনি বিশ্ববাসীকে আপন করে নেন। তার মধ্যে তার এই বক্তৃতা গোটা বিশ্বের সমস্ত বুদ্ধিজীবী সমাজ, ধর্মীয় নেতারা আপ্লুত হয়ে যায়। তার বেদান্তের বাণী, তার এই যে সিম্বন্তু বিশ্বমৃত্যুরা বসুধৈব কুটুম্বকম, এই যে ভারত আত্মার শাশ্বত বাণী তিনি ছড়িয়ে দিয়ে প্রমাণ করেছেন ধর্মমত আলাদা হলো, সব মানুষের ধর্ম এক, সবাই আমরা এক পরম পুরুষের সন্তান। এই হিসাবে সারা বিশ্ব মিলে একটা পরিবার। এই মহান বাণীকে তিনি সেদিন ছড়িয়ে দিতে পেরেছিলেন এবং ভারতের কি বলবো স্বরূপকে তিনি বিশ্বের বুকে তুলে ধরতে পেরেছিলেন। তারপর থেকে ভারতবর্ষীকে চেনার জন্যে, ভারতের আদর্শকে চেনার জন্যে বিশ্বের বিভিন্ন দেশের যারা পণ্ডিত বর্গ, যারা ধর্মীয় সমাজের নেতা, সবাই মানে কি বলবো খুব আগ্রহী হয়ে ওঠে। পরবর্তীকালে অনেকে ভারত ভ্রমণ করে ভারতকে জানতে চেষ্টা করে এবং এই বিবেকানন্দের কারণেই আমরা জানি পরাধীন ভারতবর্ষে এই যে স্বাধীনতা আন্দোলনে আমরা দেখি এই নেতাজির আবির্ভাব। নেতাজিকে বলা হয় স্বামী বিবেকানন্দের ভাবশিষ্য। এই যে স্বামী বিবেকানন্দের উদাত্ত আহ্বান, স্বামী বিবেকানন্দের আদর্শই নেতাজি গ্রহণ করেছিলেন এবং স্বাধীনতা যুদ্ধে নিজের প্রাণকে উৎসর্গ করার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। পরবর্তীকালে যত স্বাধীনতা সংগ্রামে আমরা দেখি স্বামী বিবেকানন্দের বাণীকে, গীতার বাণীকে সামনে রেখে তারা জীবনকে পায়ের বৃত্ত মনে করে স্বাধীনতা আন্দোলনে। তো আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের যে হাল, পৃথিবীর যে হাল, যুব সমাজ দিশেহারা, যুব সমাজের সামনে কোনো কর্মসংস্থানের গ্যারান্টি নেই, বাঁচার গ্যারান্টি নেই। হতাশাগ্রস্ত হয়ে রাগে নেশা আসক্ত হয়ে জীবন শেষ করে দিচ্ছে। এই প্রেক্ষিতে দাঁড়িয়ে
যুব সমাজের সামনে আলোক পত্রিকা হচ্ছেন স্বামী বিবেকানন্দ। এবং ভারতবর্ষের একজন সন্ন্যাসী হয়ে সত্যিকার অর্থে আধ্যাত্মিকতা কী, ধর্ম কী, আমরা সাধারণত যেটা বিবেকানন্দের আগে আমরা যেটা জানতাম, সন্ন্যাসী মানে সাধু সন্ত মানে পর্বতে গুহায় গিয়ে, মন্দিরে গিয়ে, মসজিদে গিয়ে সাধনা করবে। তো এই ক্ষেত্রে স্বামী বিবেকানন্দের যে বাণী যে না, এইভাবে মুক্তিমুখ্য পাওয়া যায় না, মুক্তিমুখ্য তথা ভগবান লুকিয়ে রয়েছে মানুষের অন্তরে। তাই তিনি বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। এই বাণীকে তিনি ছড়িয়ে দিতে পেরেছিলেন। তার এই বাণীকে অবলম্বন করে পরবর্তীকালে এই স্বাধীনতা সংগ্রামে বিপ্লবীরা উদ্বুদ্ধ হয়েছিল দেশ সেবায়, দেশমাতৃকার সেবায়, স্বদেশের সেবায়। কাজেই এই বিবেকানন্দের অবদান শুধুমাত্র ধর্মীয় জগতে নয়, রাজনীতির জগতে, ভারতের মুক্তি সংগ্রামে এবং স্ত্রী শিক্ষার প্রসারও তার বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সর্বক্ষেত্রে একজন সন্ন্যাসী হয়ে প্রচলিত ধ্যান ধারণার বাইরে এসে তিনি যেই আদর্শের কথা বলেছেন, এইটাই ভারতের শাশ্বত আদর্শ, আধ্যাত্মিকতার শাশ্বত আদর্শ। আজকের দিনে দাঁড়িয়ে আমরা এই যে বহু সাধু সন্তকে দেখতে পাই, বহু সংগঠনকে দেখতে পাই, কিন্তু সবাই আগে এই বিবেকানন্দের কথা আমাদের সামনে চলে আসে। তো আমরা এই ভারতবর্ষের স্বাধীনতার ৭৮ বছর অতিক্রান্ত, ৭৯ বছর পূর্ণ হতে যাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আজকে ভারতবর্ষের যে বর্তমান চেহারা আমরা দেখছি, ধর্মীয় সাম্প্রদায়িকতা, কি বলবো, জাতিগত বিদ্বেষ, বিভিন্ন ক্ষেত্রে এত বছর পর ভারতবর্ষ বিজ্ঞানে বিভিন্ন দিক দিয়ে, কৃষিতে অগ্রগতি হয়েছে কিছু সত্য, কিন্তু এই যে স্বাধীনতা সংগ্রামীদের যে আকাঙ্ক্ষা যেটা ছিল, ইচ্ছা যেটা ছিল, লক্ষ্য যেটা ছিল, স্বপ্ন, এটা পূর্ণ হয়নি। বিবেকানন্দের স্বপ্ন এখনও পূর্ণ হয়নি। তা যদি আমাদের পূর্ণ করতে হয়, তাহলে বিবেকানন্দের আদর্শকে আমাদের পাথেয় করতে হবে, বিপ্লবীদের, স্বাধীনতা সংগ্রামীদের আদর্শকে আমাদের পাথেয় করতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা সামান্য ফুলমালা দিয়ে তাকে শ্রদ্ধা জানালাম। প্রতি বছর আমরা বাঙালি দলের পক্ষ থেকে আমরা এই অনুষ্ঠান করি, অন্যরাও করেন। এইখানে হচ্ছে সারা বাংলার স্থানাঞ্চলে হচ্ছে, এইটুকুই যথেষ্ট না যদি না মহাপুরুষের বাণী, বিবেকানন্দের বাণী, তার আদর্শ, তার স্বপ্নকে আমরা পূরণ করতে পারি। তাই আসুন আজকের দিনে দাঁড়িয়ে তার স্বপ্নকে, তার আদর্শকে আমরা জীবনের পাথেয় করে এই দেশ গড়ার কাজে, মানুষ গড়ার কাজে আমরা উদ্বুদ্ধ হই। এই কথা বলেই তার প্রতি আমার অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করে, কোটি কোটি প্রণাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এইখানে শেষ করছি। জয়তু বিবেকানন্দ, জয়তু স্বামী বিবেকানন্দ, ভারত প্রতীক স্বামী বিবেকানন্দ।